একে একে যত লোক দেখতেছেন আজকে চরমনাই ময়দানে, এই লোকগুলি আগামী 50-100 বছর পরে একজন লোক আমরা দুনিয়াতে থাকবো না। যদি ব্যতিক্রম না ঘটে, এই গোটা লক্ষ লক্ষ মানুষ যা আজকে বসে বসে আমরা বয়ান শুনতেছি, আগামী 50-100 বছর পরে এর মধ্যে একজন লোকও দুনিয়াতে থাকবো না। হয়তো আল্লাহ পাক কবুল করলে মাঠ থাকবে, বয়ান চলতে থাকবে, কিন্তু আপনি আমি সেখানে থাকবো না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এইভাবে কথা বলতেন যে একদিন আমরা থাকবো না, কিন্তু সবই চলতে থাকবে। আসলে বাস্তবতাও তাই। যারা এই মাহফিল শুরু করেছিলেন, সেই ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আর দাদাজান রহমাতুল্লাহ আজকে নেই। যে সম্প্রসারণ করেছিলেন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, সেও আজকে দুনিয়াতে নেই। আমাদের মাঝেও বহুত ভাইরা ছিল, তারাও আজকে দুনিয়াতে নাই, আস্তে আস্তে বিদায় হয়ে যাইতেছে। আসলে কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি? এই বছর মাহফিলে যাদেরকে আমি কোনোদিন মাহফিল কামাই করতে দেখি নাই, আমাদের নাজিম ভাই স্বেচ্ছাসেবকের দায়িত্বশীল, আজকে কিন্তু মাহফিল আসতে পারে নাই। এরকম অনেক সাথীরা আজকে বিদায় হয়ে গেছে। আমরাও বিদায়ের পথে, দুনিয়া থেকে বিদায় হব এই ব্যাপারে কার কোনো দ্বিমত নাই, সবাই একমত। কিন্তু কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি, এই বিষয় অনুভূতি সৃষ্টি করার জন্যই আপনাদেরকে কষ্ট দেওয়া হয়। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে প্রথম কসম শুরু করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এখান থেকে আল্লাহ পাক কসম শুরু করছেন। এর আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে কসম কাটেন নাই, আর কসম শেষ করছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে কসম করিয়া কোনো কথা বলেন নেই। মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাটিয়া বহুত কথা বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা। এরকম বহুত কসম করে আল্লাহ পাক কথা বলছেন। কসম কেন কাটা হয়? কোন কথাকে গুরুত্ব বুঝাবার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম না কাটলেও তার প্রত্যেকটা কথা সত্য। আল্লাহ পাক নিজেই বলেন, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কি হতে পারে? আল্লাহ তো সবচেয়ে বেশি সত্যবাদী। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম কাটেন? আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদেরকে বুঝাবার জন্য। সতর্ক হ, বুঝ, বোঝার চেষ্টা কর, উপায় নাই, কথা শোন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি কসম কাটছেন কোন জায়গায়? তাসকিয়া নফস বয়ানের আগে। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে আত্মাকে পবিত্র করতে পারছে সে কামিয়াব হয়ে গেছে, নাজাত পেয়ে গেছে, জান্নাতে চলে গেছে। আর যে আত্মাকে পবিত্র করতে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে। তাসকিয়া নফস সবচেয়ে কঠিন এবং জটিল। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 9টা কসমের পরে কি বলছেন? ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। তাসকিয়া নফস কি বলি? তাসাউফ, সফুফুম থেকে কলবে মাখফি, পরিষ্কার, অতি পরিষ্কার।
যার আত্মাকে পবিত্র করতে পারবে, পরিষ্কার করতে পারবে। তার মানে বাহ্যিক আমলকে পরিষ্কার করা, শুদ্ধ করা, আর অন্তরের আমল, গোপনীয় আমলকে শুদ্ধ করা। যেরকম উযুকে শুদ্ধ করা, নামাজকে শুদ্ধভাবে আদায় করা, রোজাকে তার মাসআল অনুযায়ী আদায় করে দেয়া। কিন্তু আমি নামাজ কেন পড়তেছি, কার জন্য পড়তেছি, কার উদ্দেশ্যে পড়তেছি, আমি যাকাত কেন দিচ্ছি, কেন দিতেছি। দেখেন বুখারীর মধ্যে এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবেন। শহীদ এদিকে আসবে। আল্লাহ পাক বলবেন, আমি তোমাকে এই নিয়ামত দিছি, ওই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, তুমি স্বীকার করো? বলে অবশ্যই আল্লাহ স্বীকার করি। সমস্ত নিয়ামত আল্লাহ পাক স্মরণ করিয়ে দিবেন। ব্যক্তি নিয়ামতের কথা স্মরণ করবে, স্বীকার করবে। এবার আল্লাহ পাক বলবে, এর মোকাবেলায় কি করছো? তোকে আমি চক্ষের নিয়ামত দিছি, জবানের নিয়ামত দিছি। কত মানুষ দুনিয়াতে আসছে অন্ধ হয়ে, চক্ষু নেই। বহুত মানুষ দুনিয়াতে আসছে বোবা হয়ে, জবান নেই। বহুত মানুষ দুনিয়াতে আসছে বহেরা হয়ে, কানে শুনতে পায় না। বহুত মানুষ দুনিয়াতে আসছে মায়ের গর্ভের থেকে বিকলাঙ্গ অবস্থায়, হাতে কাজ করে না, পায়ে কাজ করে না। বহুত মানুষ দুনিয়াতে আসছে দিমাগহীন অবস্থায়, তার মাথায় কাজ করে না। আমি তোকে হার্ট, লাংস, কিডনি, রক্ত, চক্ষু, জবান, হাত পাও সুন্দর ফি আহসানি তাকওয়িম, এত সুন্দরভাবে জোড়া দিয়ে তোদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি। আমি তোর জন্য এই নিয়ামত, তোর মায়ের গর্ভের নিয়ামত, জন্ম হওয়ার পরের নিয়ামত, বড় হওয়ার পরের নিয়ামত, এই গোটা দুনিয়ার নিয়ামত তোকে দান করছি। কি করছে এর মোকাবেলায় বল? বলবে, আল্লাহ তোমার রাস্তা আমি শহীদ হয়ে গেছি, আমার জীবন কি বিলিয়ে দিস। আল্লাহ পাক বলবেন, আমি তোর অন্তরের খবর রাখি, আমি তোর কলবের খবর রাখি। তুই শহীদ হয়েছ, মানুষ তোকে বীর বলবে, যোদ্ধা বলবে, তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যায় মানুষ। এই কারণে শহীদ হইছ, কাজে মানুষ তোকে বীর বলছে, তোর প্রশংসা করছে। যেই কারণে তুই শহীদ হয়েছ, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপরে আল্লাহ হুকুম করবেন যে ওকে ধর, ওকে রশি লাগা, এর উপর করে ফালাইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে দ্বিতীয় ব্যক্তি আলেম। আল্লাহ পাক বলবেন, এদিকে আস, কি করছো? আল্লাহ পাক সমস্ত নিয়ামত স্মরণ করে দিবেন, স্বীকার করবে। এর মোকাবেলা কি করছো? আল্লাহ আমি দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পারতাম, ডিসি হতে পারতাম, সচিব হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম। তুমি আমাকে মেধা দান করছিলা, জেহেন দান করছিলা, লেকিন আমি দুনিয়ার সমস্ত শিক্ষা বাদ দিয়ে আমি কোরআন ও হাদিসের শিক্ষা শিক্ষিত হয়েছি। আমি কারি হয়েছি, আমি মুহাদ্দিস হয়েছি, মুফতি হয়েছি, দ্বীনি ইলম অর্জন করছি। আল্লাহ পাক বলবেন, আমি জানি কেন তুই দ্বীনি ইলম অর্জন করছিস। তোকে মানুষ মুহাদ্দিস বলবে, মুফতি বলবে, তোকে সম্মান করবে, পীর বলবে, ইজ্জাত করবে, তোকে কারি বলবে, মানুষ শ্রদ্ধা করে তোর দিকে তাকাবে। ব্যাস, যেই উদ্দেশ্যে তুই ইলম অর্জন করছো, মানুষ তোকে সম্মান করছে, ইজ্জাত করছে, সবই কিছু করছে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক তৃতীয় ব্যক্তিকে ডাকবে, তাকেও নিয়ামত রাজি সব কিছু স্মরণ করিয়ে দেবে। কোন ব্যক্তি? দানশীল, দানবীর। এরপরে আলেমকে বলবে, হুকুম দিবে, ওকে উপর করিয়া টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর তৃতীয় ব্যক্তি দানবীর, দানশীলকে ডাকা হবে। আল্লাহ পাক নিয়ামত রাজিকে স্মরণ করিয়ে দেবেন, সে স্বীকার করবে। কি করছো? এর মোকাবেলা তাহলে আল্লাহ তুমি পছন্দ করো এমন কোনো খাত নাই যে খাতের মধ্যে আমি ব্যয় করি নাই।
তোমার পছন্দ অনুযায়ী প্রত্যেকটা খাতে আমি ব্যয় করছি, সব কিছু উজাড় করে দিস। আল্লাহ বলে আমি তোর কলবের খবর রাখি, তোকে মানুষ দানবীর বলবে, দানশীল বলবে, এর জন্য দান করছো। কাজে মানুষ তোকে তারিফ করছে, প্রশংসা করছে, আমার কাছে কিছু না। এরপর হুকুম দেয়া হবে উপর করে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তাসকিয়া নফস সবচেয়ে কঠিন এবং জটিল, এর চেয়ে কঠিন এবং জটিল কোনো জিনিস নেই। দেখেন যুদ্ধের ময়দানে ব্যক্তি শহীদ হয়েছে, লেকিন আল্লাহর কাছে কিছু না। দান করছে, আল্লাহর কাছে কিছু না। নামাজ পড়ছে, কত সুন্দর কেরাত পড়ছে, কত সুন্দর রুকু করছে, কত সুন্দর সাজদা করছে, লেকিন মনের মধ্যে একটু ধারণা ছিল মানুষ আমাকে দরবেশ বলবে যদি আমি একটু লম্বা কিয়াম করি, লম্বা রুকু করি, লম্বা সিজদা করি, কেরাতে টান দিতে পারি। দেখবেন বর্তমান জমানায় তো অনেক ইমাম সাহেবদের অবস্থা কি আল্লাহ পাকই ভালো জানেন। যখন নামাজে দাঁড়ায় তখন তো কেরাত টানতে টানতে মনে হয় যেন সিরা ফালাবে, কিন্তু যখন নিজে নিজে নামাজ পড়ে তখন তার সাথে মনে হয় মুরগিও পারে না। ব্যাস দুই হালাত। ওই কিরাত তো আল্লাহকে শোনাবার জন্য সে পড়ে নাই, মানুষ তাকে প্রশংসা করবে। গলা কিরাতের টান খুব কঠিন মাসালা। এর জন্য খুব হুঁশিয়ার। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাহ্যিক চেহারার দিকে তাকান না, মালের দিকে তাকান না। আল্লাহ পাক সব সময় আমাদের কলবের দিকে তাকায় আছেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। তোমার নিয়তের অবস্থা কি, তোমার কলবের হালাত কি। দেখেন আজকে আপনার সামনে আমার সামনে, আপনি আমি সামনাসামনি সব কিছু সুন্দরভাবে আদায় করতে পারবো, কিন্তু কলবটাকে সাজানো, কলবটাকে দেখানো কারোর দ্বারা সম্ভব না। একমাত্র কলবের দিকে তাকায় আছে কে? একমাত্র আল্লাহ। ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি যা প্রকাশ করো, যা গোপন করো, সব কিছু কে দেখে? আল্লাহ দেখে। সব কিছু আল্লাহ দেখে। এই কলবের অবস্থা এত খারাপ। দেখেন এক বুজুর্গ ব্যক্তি খুব ভালো দিয়ে কথাগুলি শোনেন। আল্লাহ আমাকেও তুমি এর উপর আমল করার তৌফিক দান করো, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। এক বুজুর্গ ব্যক্তি জাহাজে সফর করতেছে। সেই জাহাজে ওই এলাকার বাসার জন্য মদের বড় বড় মটকা নিয়ে যাইতেছে কর্মচারীরা। বুজুর্গ ব্যক্তি দেখতেছে মদ তো খারাপ জিনিস, হারাম। তিনি লাঠি নিয়ে জজবার হালাতে সমস্ত মদের মটকাগুলি ভেঙে চুরমার করে ফেলাইছে। নাহিয়াল মুনকার, অন্যায় প্রতিবাদ করতে হবে, মদ রাখা যাবে না, ভাঙ্গিয়ে সব চুরমার করে ফেলাইছে। বাদশার মদের মটকা ভাঙ্গার ক্ষমতা কে রাখে? কিন্তু যখন আল্লাহ পাকের বান্দার মধ্যে মাওলার ভয় চলে আসে তখন দুনিয়ার কোনো ভয় অন্তর মধ্যে থাকে না। তার তো হুঁশই নাই, তার তো খবরই নেই আমার কি হবে, এই চিন্তা তো সে করেই না। আল্লাহর আজমত, আল্লাহর বরকত, আল্লাহর মোহাব্বত যখন অন্তর মধ্যে চলে আসে, দুনিয়ার কোনো মোহাব্বত বরকত অন্তরে থাকেই না, সব ভেঙে চুরমার করে ফেলছে। কিন্তু একটা মদের বোতল, মদের মটকা ভাঙ্গে নেই। যেহেতু বাদশার মদের মটকা ভেঙে ফেলছে, আর যখন আল্লাহ ওয়ালাদের হালাত অবস্থায় থাকে তখন তাদের চেহারার দিকে তাকাইলে যেমন তেমন মানুষ কিছু করতে পারে না।
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা স্পেশালিটির মধ্যে একটা হলো অনুসৃত বির রোগ। অনুসৃত বির রোগ, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিয়ে সাহায্য করেছেন। হাজারো কাফেররা আমার নবীকে আক্রমণ করার জন্য কাছে আসলে আমার নবীকে চাকাবার সাথে সাথে, তার দিকে দেখার সাথে সাথে তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছিলেন, তলোয়ার ঝুলানো অবস্থায় ছিল গাছের সাথে। এক বেঈমান সুযোগ পেয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তলোয়ার ধরছে। নবী চক্ষু মেললেন, কাল মুহাম্মদ তোকে কে বাঁচাবে, এবার তোকে কে বাঁচাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তাহীন বললেন আল্লাহ। অমনি কাঁপতে 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 তার হাতে থেকে তলোয়ার পড়ে গেছে। ও মুসিবতু বির রোগ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ ছিল। যেরকম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে, সবাই তো ভয় পেয়ে গেছে। কি অবস্থা হয়, আমার নবী বলে আসতে দাও, আমি তোর কপালের মধ্যে ঈমানের নূর দেখতেছি। নবীর চেহারার মধ্যে রোগ ছিল, মারাত্মক অবস্থা। যাদের উপরে আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের তাওয়াজ্জু চলে আসে, তার চেহারার মধ্যে ভিন্ন একটা রোগ থাকে। আল্লাহ ওয়ালাদের মধ্যে রোগ থাকে, বাস কিছু করতে পারে নাই। কিন্তু পরবর্তী অ্যারেস্ট করে ফেলেছে, বাদশার কাছে নিয়ে গেছে। বাদশাহ বলছে তোর এত বড় সাহস যে তুই আমার মদের বোতল ভেঙে চুরমার করে ফেলাইস? আল্লাহ পাকের হুকুম, অবৈধ কাজ, হারাম জিনিস বহন করবে, আর আমি জিন্দা থাকতে আমি তা বহন করতে দেব, তা তো হবে না। তোর কি মৃত্যুর ভয় নেই? কিসের মৃত্যুর ভয়? আমি তো মৃত্যুকে খোঁজ করি, কোথায় মৃত্যু আছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে না, মুজাহিদরা তারা তো ওই জায়গায় খোঁজ করে যেখানে মৃত্যু বরণ করা যায়। মুজাহিদরা তো ওই জায়গাকে তলব করে, খোঁজ করে যেখানে যেখানে গেলে তারা শহীদ হতে পারে, সেই জায়গাকে তারা তলাশ করে। এটা মুজাহিদদের চরিত্র। আমি তো মৃত্যুকেই তালাশ করি। বেশ ভালো কথা, তুই সব ভেঙে ফেলছো, কিন্তু একটা রাখলি কেন? বুঝলাম তুই নাহিয়ানে মুনকার করতে গিয়ে সব মদের বোতল ভেঙে ফেলছো, কিন্তু একটা ভাঙস নাই কেন, ওটা রাখলি কেন? তাহলে দেখেন, আমি মদের বোতল ভাঙতেছি একমাত্র আল্লাহ পাক নিষেধ করছে, তার হুকুম পালন করার জন্য, আমার নিজের নফসানিয়ত গরজে না। লেকিন যখন আমি মদের বোতল ভাঙতেছিলাম তখন আমার মধ্যে ওজব পয়দা হয়ে গেছে। আমি অনেক ভালো এক প্রশংসনীয় কাজ করতেছি। রাজা বাদশাহ মদের সমস্ত বোতল ভেঙে চুরমার করিয়া ফেলাইতিস। আত্মগৌরবে চলে আসছে আমার কাছে, ওজব চলে আসছে আমার কাজে। আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। আমি চিন্তা করলাম, এখন যদি আর একটা মদের বোতলের মধ্যে আমি বাড়ি দেই, এই লিল্লাহাতান হবে না, আল্লাহর জন্য হবে না, এটা আমার নিজের নফসের জন্য হবে। যখনই আমার নফসের চিন্তা চলে আসছে, আর দ্বিতীয়বার আমি বাড়ি দিইনি। কি বুঝলেন? সতর্কতা বুঝছেন? আল্লাহ, চিন্তা করা যায় আমরা পারছি না কেন, আমরা পারছি না কেন? আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটাও তার কিতাবে নিয়ে আসছেন। আরো সুন্দর একটা ঘটনা নিয়ে আসছেন। এক বুজুর্গর জমানায় এলাকার মানুষ একটা গাছ পূজা করত, শিরক। বুজুর্গ চিন্তা করতেছে গাছ পূজা হবে, শিরক করবে মানুষ। সে রওনা করছে দাও নিয়ে, গাছকে কেটে ফেলবে। মাঝখানে শয়তান বাধা দিছে, কই যাও? কল করে শিরক করে মানুষ, গাছের মধ্যে পূজা করে, সেজদা করে, আমি গাছ কেটে ফেলবো। কল ফায়দা, তোমার লাভ, তুমি তো আর পূজা করো না, যারা করে তাদেরকে করতে দাও। কল না, আমি করতে দেব না।
অন্যায়ের মোকাবেলা করতে হবে, আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, না মুনকার করতেই হবে, এটাকে দূর করতেই হবে। কল না তোমাকে কাটতে দেব না, তোমাকে কাটতে দেব না। এবার মারামারি লাগছে, শয়তানকে বুজুর্গ পরাজিত করছে, নিচে ফেলাইয়া দিস। এবার শয়তান বলছে আপুসের মধ্যে কথা শোনো, মারামারি দরকার নেই, আমার কথা শোনো। তাহলে কি কথা বল? তাহলে দেখো তুমি যদি গাছটা কেটে ফেলো তাহলে মানুষগুলি আর একটা গাছ লাগিয়ে পূজা করা শুরু করবে, তা তোমার ফায়দাটা কি? তুমি যত হাজারবার কাটবা তারা একটা গাছ লাগাবে, এতে কোনো লাভ নেই। তাহলে কি করতে হবে? তাহলে একটা ভালো পরামর্শ আছে। তাহলে কি পরামর্শ? কারণ তুমি দিন মজুর, গরিব মানুষ, তোমাকে কামাই করতে হয়, ইবাদত করতে পারো না, কামার জন্য সময় নষ্ট করতে হয়। আমি তোমাকে প্রতিদিন 3টা দিরহাম দেব, এই 3টা দিরহাম দিয়ে তুমি খানাও খেতে পারবা, দানও করতে পারবা, নিশ্চিন্তে ইবাদত করতে পারবা, ঝামেলার কোনো দরকার নেই। আর মানুষকে দাওয়াত দাও, মানুষকে দাওয়াত দিলে মানুষ যখন হেদায়েত হয়ে যাবে, কেউ গাছ পূজা করবে না। বুজুর্গ চিন্তা করছে কথাটা ঠিকই, ভালো বুদ্ধি। এবার বুজুর্গ ফিরে গেছে, ভুরুইটা দেখে যে হ্যাঁ তার মাথার কাছে 3টা দিরহাম। বুজুর্গ খুবই খুশি, দান করছে, কিছু খরিদ করছে, ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছে। পরের দিনও দেখে 3টা দিরহাম, বলে ভালো, খুব সুন্দর। তৃতীয় দিন দেখে দিরহাম নেই, টাকা নেই, মেজাজ খারাপ, আরে ও তো ওয়াদা ভঙ্গ করছে, দিরহাম নাই। আবারও দাও নিয়ে রওনা করছে, গাছ কেটে ফেলবে। শয়তানের সাথে দেখা, তাহলে কই যাও? তাহলে ফাজলামি করস তুই আমার সাথে, ওয়াদা খেলাফ করস, আমি গাছ রাখবো না, কেটে ফেলবো। কল না তোমাকে কাটতে দেব না। শুরু হয়ে গেছে মারামারি। এইবার শয়তান বুজুর্গকে নিচে ফালাইয়া দিছে, শয়তান জয় হয়ে গেছে। এবার বুজুর্গ বলতেছে ঘটনা কি? আগে মারামারি করলাম, তুমি আমার সাথে পারো নাই, কিন্তু আজকে তোমার সাথে পারছি না কেন? এবার শয়তান বলতেছে দেখো তুমি গতবার রওনা করছে ইল্লাহ তাআলা আল্লাহর জন্য, শিরক চলতেছে, অবৈধ কাজ চলতেছে, এইটা তুমি সহ্য করতে পারো নাই। তোমার মধ্যে দ্বীনের জজবা ছিল, আল্লাহর মোহাব্বত ছিল, আল্লাহর ভালোবাসা ছিল, দ্বীনের জন্য রওনা করছে। আর যে আল্লাহর মোহাব্বতে দ্বীনের জন্য কদম বাড়ায়, ওই কদমকে কেউ রুখতে পারে না, কেউ থামাতে পারে না, গোটা দুনিয়া তাদের সাথে পারে না। কিন্তু আজকে তুমি মাওলার সন্তুষ্টির জন্য রওনা করো নাই, আজকে রওনা করছো পয়সা না পাওয়ার কারণে। আজকে পয়সার লোভে রওনা করছো, মাওলার মোহাব্বতে না। এই জন্য গতবার পারছো, এবার পারো নাই।